দুনিয়া ভাই তো ঈশানকে বিয়ে করতে রিমিকে বিয়ে করে। কে রে তুই ভাই? কার সাথে ফুটবল খেলবে, কার সাথে ক্রিকেট। অসাধারণ ভাষা, অনেক চেতনা, একটু আস্ত বড় আলু নিচ্ছে না রকম কুমড়ো চাষ, আলোটা সাদা করে ফেলো। Hello guys, welcome back to our channel and welcome back to another new fresh video. আমি রাজেন রানী, তোমরা দেখছো ইয়ার সুপার ক্রিয়েশন। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজ আমি কথা বলতে চলেছি তার কাটা হাফ লেডিস নামক দুনিয়াকে নিয়ে। নিশ্চয়ই নামটা চেনা চেনা লাগছে, লাগবেই তো, কারণ আজ আমি খেলবো তোমাদের সকলের প্রিয় দাদা প্রীতমকে দুনিয়াকে নিয়ে। সে এক আলাদা দুনিয়া ভাই, তোমরা সবাই পাশে একটু জল রেখো, কারণ নইলে যে কোনো মুহূর্তে তোমাদের মাথা ঘুরে যেতে পারে। তাই আগে থাকতে আমি তোমাদেরকে সাবধান করে দিই। যারা প্রীতমকে চেনো না তাদেরকে বলি, প্রীতমের ফার্স্ট বউ দিশানি আর সেকেন্ড বউ হচ্ছে রিমি। যে বয়সে আমাদের বিয়ে করে সুখে সংসার করার কথা, সে বয়সে আমাদের একটাও বিয়ে করতে পারিনি। এইদিকে প্রীতম দুখানা বিয়ে করে বউকে ধরছে, ছাড়, এখন ভাবছে কাকে ধরবে আর কাকে ছাড়বে। शाबाश बेटा, बहुत बढ़िया। একটা কন্টেন্টের জন্য মানুষ কতটা বিয়ে করতে পারে সেটা একে না দেখলে জানতেই পারতাম। এটুকুতে আবহাওয়া কিছুই। যখন দিশানি প্রীতমকে ডিভোর্স দিয়ে চলে গেল, তখন প্রীতম দিশানিকে জ্বালানোর জন্য আবার রিমিকে বিয়ে করে, আবার পরে রিমিকে ডিভোর্স দিয়ে দিশানিকে বিয়ে করে, তারপরে আবারও দিশানিকে ডিভোর্স দিয়ে রিমিকে বিয়ে করে। কে রে তুই ভাই? পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী। একটা বিয়ে করলো, সেটাও কন্টেন্ট। তারপর আরো একটা বিয়ে করলো, সেটাও কন্টেন্ট। তারপর সেই বিয়ে ভেঙে দিল, সেটাও কন্টেন্ট। তারপর সেই মেয়ের বাড়ির লোকের সাথে অশান্তি করলো, সেটাও কন্টেন্ট। আর তোমরা এইসব ভিডিও দেখে ওকে আরো বিয়ে করার উৎসাহ দিচ্ছ। চারিদিকে এখন বিয়ের মৌসুম। এখন না জানিয়ে প্রীতম রিমিকে ছেড়ে দিয়ে কাকে বিয়ে করার জন্য লাফালাফি করে। প্রীতম যেভাবে নেতাদের মতন রং বদলাচ্ছে, তাতে প্রীতম নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে কার সাথে ফুটবল খেলবে, কার সাথে ক্রিকেট। 2 মাস আগে এদের কাদা ছেড়েছে, এবার দেখো। লাইভে গিয়ে বলবে মনে যা জ্বালা আছে না, ওকে জুতো খুলে যেদিন মারতে পারবো সেদিনকে আবার জ্বালা মিটবে। সেই জ্বালা তো আমি মেটাবো, সেই জ্বালা আমি মেটাবো, আমি মেটাবো, আমি। এরপরও আবার রিমি কি করে প্রীতম প্যারের উপর হাবুডুবু খেয়ে আবার ট্যাং ট্যাং করতে করতে চলে এলো ঈশ্বর চাহিদায়। তোমাদের সতী ছাপড়ি মাসি রিমিদি এখন মানে ভাইরাল ছাপড়ি, একদম ছাপড়ি বলতে পারো। যারা বহুত ছাপড়ি আইডি বেরিয়ে গেছে, সে নিজেকে ঢেমনি বাচ্চা, ঢেমনি এটা জাত ঢেমনি সব হচ্ছে মেছেলে নাকির বাচ্চা, বান্টু জোড়া লোকের ছেলে এক নম্বর। উফ, কি অসাধারণ ভাষা। অনেকদিন ধরে ভাবছিলাম কানে একটু ময়লা হয়ে একটু ক্লিয়ার করতাম, তা আমাকে আর কষ্ট করতে হলো, এমনি পুরো ক্লিয়ার হয়ে গেল। দুদিন আগে প্রীতম কেক কাটলো, সেলিব্রেশন করলো, কিন্তু যার সাথে কেক কাটলো সেলিব্রেশন করলো 2 মাস বাদে সেই মানুষটাই চলে গেল। এই মাত্র 20 বছর বয়সে ছেলেটা কত খেলাই না দেখালো। বলছে তাহলে বরকে দেখতে চাই। আমি বললাম আমার বরকে সোশ্যাল মিডিয়া আনবো না, ব্ল্যাঙ্ক করা হবে। বলছে আমাকে আর আমার বরকে দেখে যাবে, আমার সোশ্যাল মিডিয়া আমার বরকে আনবো না। তোমার বরকে শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সব জায়গায় দেখা যাবে, কারণ যেভাবে তোমার রং বদলাবার কাদা ছোড়ো, ঠিক আছে, ইনবক্সে এসএমএস করবে, আমি অ্যাড্রেস দেখেছো সিঁদুর নেই। ওয়েট, বাহ, দেখো আমার বিয়েও হয়ে গেল। বলছি না, সে আমাকে আগের থেকে টেক্সট করেছে, আমি তাকে টেক্সট করেছি, যেহেতু বলেছে আমি এই ঝামেলার মধ্যে থাকবো না, ডিভোর্সটা প্লিজ এসে দিয়ে নিজে ডিভোর্সে আবার নিজেই গেল বিয়ে করতে। বন্ধ করো, আমি এগুলো আর নিতে পারছি না। কেন নিতে পারছো না? তোমাদের জ্বালায় সোশ্যাল মিডিয়া অনও করতে পারছি না, ঘুমাতে পারছি না, হাগও করতে পারছি না। অলওয়েজ তোমাদের কথা মাথার মধ্যে ঘুরছে, কিন্তু এটা শেষ কোনো দিন আমার মনে হয় না হবে না। তোমাদের এই নাটক কোনোদিন শেষ হবে না। বন্ধ করো এবার তোমাদের এই নাটক। নো প্রবলেম, ওর কাছে ওগুলো কোনো মানে স্মৃতি হিসাবে কোনো ম্যাটার করে না। সতী সাবিত্রী ज्यादा होशियार। যার কাছে ফিলিংস ম্যাটার করে না, দিশানি আর প্রীতমের বিয়ে হচ্ছে, জেনেও নাচতে নাচতে তার কাছে চলে গেল। আর প্রীতমের মা দিশানি এলো, বরণ করে দিশানি চলে গেল, কোনো সমস্যা নেই। আবার রিমি এলো, বরণ করে নিল, রিমিও চলে গেল। ওর মা কি করে এতগুলো বিয়ে মেনে নেয়, সত্যি আমি বুঝে পাই না। তার বুঝতে পারছি ওদের পুরো ফ্যামিলিতে পুরো আল্ট্রা প্রো ম্যাক্স অ্যাক্টিং। বাংলা সিরিয়ালের ডাইরেক্টরদের কিছু শেখা উচিত এদের কাছ থেকে। আলবাল বকলে না কানের গোড়া একটা কথা বলবো তোমায়,
তুমি যখন বলো না পিসানিরা চুল শুকানো হলো, তার আগেই রিমি চলে গেল। আসলে ওর নতুন গাড়ি কিনেছে, বললো পাশের সিটে নাকি বউকেই বসাতে হয়, তো আমি তোর বউ, ওই জন্য পর আমরা দুজন আবার এক হলাম, আবার একসঙ্গে ঘুরতে গেলাম, কথা বললাম, অনেক কিছু সামনে সামনে আবার রেজিস্ট্রি করব। আর কত দিশানি, একটা তো মন ভরছে না, একবার এটা একবার ওটা। আমার তো মনে হয় কিছু কিছু দিশানি নামের মেয়েরা এরকমই হয়, একটাতে মন ভরে না। মায়াপুর গেছিলাম, কারণটা হচ্ছে একটাই, আমি আমার সখীদেরকে নিয়ে গেছিলাম। ওখানে কৃষ্ণ ছিল, ও আমি ছিলাম রাধা, ঠিক আছে। কারণ রাধা হচ্ছে কৃষ্ণের সবসময় পাশে থাকে, ভাগ্যে না থাকতে পারে, তবে পাশে তার স্থান সবসময় হয়। তোর নামটার সাথে রাধা কৃষ্ণের নাম জড়িয়ে অন্তত ঠাকুরকে অপমান করিস না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাকে ইগনোর করছে, এত বড় অপমান আমাকে ইগনোর করছে। জানি জানি তুমি তরকারিতে সেটা না হা একটু আস্ত বড় আলু, তা সেটা আবার জানবো না, আবার কটা দেখাও। প্রীতমে তো তুই আর রিমি দেখ, আমাদের দেখার কোনো ইচ্ছা নেই বাবা। এরকম ভাবেই তো সুখে থাকতে পারতিস তোরা, না এদের তো আবার একটাতে মন ভরে না। আই লাভ ইউ টু। ঠিক আছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। নেবে নেবে, গাড়ি স্টার্ট নিশ্চয়ই নেবে, চিন্তা করিস না। ঈদের আসা যাওয়া দেখতে দেখতে আমাদের কাল ঘাম ছুটে গেল। तोबा थारा मूड खराब कर दिया। তবে একটা জিনিস, একই খেতে দু রকম কুমড়ো চাষ হচ্ছে। নিজের এক একটা ভুল ডিসিশনে নিজের জীবন নষ্ট করেছি, আচ্ছা তারপর আর অন্যকে বিশ্বাস করে আমি নিজেকে নিজে ঠকিয়েছি। অবাক বিষয়, এরা দুজনেই যার জন্য একবার একবার করে হাত কেটেছে, তার কাছে আবার 2-3 বার করে এরা ফিরে গেছে। মারো মুঝে মারো। 3 বছরের ছেলে তার 2বার বিয়ে করার পরেও বলছে অবু জানি তুমি আমার ল্যাবড়া মা। হ্যাঁ ভাই, আমাদেরও একই প্রশ্ন, কাছের মানুষ দূরে কেন চলে যায়? আমার মনে হয় ডাল মে কুচ কালা হে, কালোটা সাদা করে ফেলো, দেখবে কাউর না কাউর ঠিক পছন্দ হয়ে গেলে টিকে যাবে। তোকে ভালোবাসলো, তুই আবার শুধু ওকে ভালোবাসবি না, তোর আবার রিমিকেও চাই। রেজিস্ট্রি করার পর প্রথম হানিমুনে যাবো হচ্ছে দীঘা, আর সঙ্গে যাবে পূর্ণিমা দি। কদিন আগে প্রীতম এসেছিল সমুদ্র, এখন আবার গেছে পাহাড়, এখন আবার সমুদ্র বাড়তে প্রীতমের পাহাড় খুব পছন্দ হয়েছে, মানে সমুদ্রের রিল বানানো হয়ে গেছে, এবার বানাচ্ছে পাহাড়ে। আমাকে নুরাদা বলছে, তারপরে বিয়ে করে মেনে নিয়েছি, আবারও মেনে নিয়েছি, ক্ষমা চেয়েছি। এতই যখন গালাগালি দিচ্ছে, তো 1 বছর আগে যে ভুলটা করেছিল আবার 1 বছর পরে সেই ভুলটা বললো কেন? অনেকে চাইবে প্রীতম রিমি রিলসি, অনেকে চাইবে প্রীতম দিশানি রিলসি, এখানে চাইবে প্রীতম রিমি সুখে থাকুক, অনেকে চাইবে প্রীতম দিশানি সুখে থাকুক। তারপরে বলতো অনেকের চাওয়াটা ম্যাটার নয় এখানে। আমি বলছি শোন, তুই দুজনকে নিয়ে সুখে থাক, দ্বারা কোনো একজনকে নিয়ে সুখে থাকা কোনো মতেই সম্ভব না। তার থেকে ভালো 2 নৌকায় পা দিয়ে তুই চল। আর এরা 3 জন আলাদাই লেভেলে, আর যারা এদেরকে ফলো করে তারা আরো বড় লেভেলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর এই পাগলদের চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করতে পারো, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো না কেন? মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, রাধে রাধে।